কল্পনা করো যদি তোমার কাছে এমন একটি গোপন শক্তি থাকত যা দিয়ে তুমি যে কোনো মানুষকে নিয়ন্ত্রণ করতে পারতে। তাদের আবেগ, তাদের চিন্তা, তাদের সিদ্ধান্ত সব কিছু তোমার নিয়ন্ত্রণে নিতে পারতে। বস হোক বা বন্ধু, অপরিচিত হোক বা পছন্দের মানুষ, সবাইকে তোমার ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করতে পারতে। এটা কোনো জাদু নয়, এটা হলো ডার্ক সাইকোলজি, যা দুনিয়ার চালাক মানুষেরা, নেতারা এবং প্রভাবশালীরা ব্যবহার করেন মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য, তাদের না জানিয়ে। আজকের এই ভিডিওতে তুমি শিখবে ডার্ক সাইকোলজির সেই কৌশলগুলো যা তোমাকে একজন সাধারণ মানুষ থেকে একজন দক্ষ, চালাক, প্রভাবশালী করে তুলবে। তবে একটা সতর্কবার্তা আছে, এটা শুধু শেখার উদ্দেশ্যে, এর খারাপ ব্যবহার করিও না, কারণ এই ভিডিও পুরোটা দেখার পর তুমি দুনিয়াকে আগের মতো দেখতে পারবে না। কৌশল নম্বর 5, উল্টো ভাব। মানুষ সেটাই করতে চায় যেটা তাকে করতে বারণ করা হয়। এটা একটা সহজ সত্য, আর এই সত্যটা ব্যবহার করে তুমি যে কাউকে জোর না করে তোমার ইচ্ছা মতো চালাতে পারো। এটা কাজ করে কিভাবে? ভাবো, কাউকে যদি বলা হয় পেছনে তাকিও না, তাহলে তার মন সবার আগে সেটাই করতে চাইবে। একইভাবে যদি বলা হয় এই ভিডিওটা দেখিও না, তোমার মন একবার হলেও সেটা দেখতে চাইবে। এটাই হলো উল্টো ফাঁদ, এমন একটা মানসিক খেলা যেখানে তুমি সরাসরি কিছু না বলেও সামনের মানুষটি ঠিক সেটাই করে যা করাতে চাও। উদাহরণ, তুমি চাও তোমার বন্ধু তোমার কাজটা করে দিক। সরাসরি বললে হয়তো সে না বলবে, কিন্তু যদি বলো একটা কাজ ছিল, না থাক তুই পারবি না, মনে হয় না তুই পারবি, তখন এই কথাটা তার ইগোতে লাগবে এবং সে তখনই প্রমাণ করতে চাইবে যে সে পারে। এই কৌশলটা শক্তিশালী, তবে বিপজ্জনক। অনেক সময় সামনের মানুষটি বুঝতেও পারে না যে তার সিদ্ধান্তটা আসলে তার নিজের ছিলই না। কৌশল নম্বর 4, পছন্দের মালিক হওয়া। তোমার মনে হয় মানুষ নিজের ইচ্ছায় সিদ্ধান্ত নেয়? না, তারা শুধু সেটাই বেছে নেয় যা তাদের সামনে রাখা হয়। আসল খেলা সেই জেতে যে পছন্দগুলো সাজিয়ে রাখে। উদাহরণ, তুমি চাও তোমার বন্ধু তোমার সাথে বাইরে যাক। সরাসরি বললে সে না বলতে পারে, কিন্তু যদি বলো পিৎজা হাট যাবে নাকি, তাহলে খেলা বদলে গেছে। তার কাছে দুটো বিকল্প আছে, কিন্তু দুটোরই ফলাফল একটাই, সে তোমার সাথে যাচ্ছে। তার মনে হবে সে সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু আসল নিয়ন্ত্রণ তোমার হাতে ছিল। এই কৌশলী বড় রাজনীতিবিদ এবং বড় ব্র্যান্ডগুলো ব্যবহার করে। যেমন একটা কিনলে একটা ফ্রি, বা দুটো কিনলে 50% ছাড়। তোমার মনে হয় তুমি ভালো সুযোগ নিলে, কিন্তু দুটোতেই কিনতে হচ্ছে। মনে রেখো, মানুষ পূর্ণ স্বাধীনতা চায় না, তারা চায় নিয়ন্ত্রিত করার স্বাধীনতা, যেখানে তাদের অহংকার নিরাপদ থাকে। তুমি শুধু বিকল্পগুলো নিয়ন্ত্রণ করো, আর তুমি তাদের সিদ্ধান্তের মালিক হয়ে যাবে। কৌশল নম্বর 3, অপরাধ বোধের ফাঁক। অপরাধ বোধ এমন একটা আবেগ যা মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে। মানুষ জোর করলে সাড়া নাও দিতে পারে, কিন্তু যখন তাদের মধ্যে অপরাধ বোধ জাগে, তখন তারা নিজেই নরম হয়ে যায়। উদাহরণ, তোমার বন্ধু বারবার দেখা করার কথা নিয়ে দেখা করে না। সরাসরি বললে সে আরো দূরে সরে যাবে, কিন্তু যদি বলো আমি বুঝতে পারি, আমি যদি গুরুত্বপূর্ণ হতাম তাহলে হয়তো সময় বের করে আমার সাথে দেখা করতিস, তাহলে তার ভিতরে অপরাধ বোধ জেগে উঠবে। সে নিজেই তোমার সাথে যোগাযোগ করবে, ব্যাখ্যা দেবে এবং ক্ষমা চাইবে। এটার আসল জাদু এখানে, তুমি কিছু জোর করো, শুধু একটা আবেগের আয়না তার সামনে ধরেছ, আর সে নিজেই তাতে নিজের অপরাধ দেখে বদলাতে শুরু করে। কৌশল নম্বর 2, আবেগ দখল করা। মানুষ বেশিরভাগ সিদ্ধান্ত যুক্তি দিয়ে নয়, আবেগ দিয়ে নেয়। আর যে কারো আবেগ দখল করতে পেরেছে, সে তার মনের রিমোট কন্ট্রোল পেয়ে গেছে। এটাই হলো আবেগ দখল।
এমন একটা মুহূর্ত যখন কেউ ভয়, অপরাধবোধ, ভালোবাসা বা রাগের প্রভাবে থাকে, তখন সে সিদ্ধান্ত নেয় সেই মুহূর্তের অনুভূতির ভিত্তিতে, বাস্তবতার ভিত্তিতে নয়। রাজনীতিবিদরা বক্তৃতায় তথ্য দেন না, তারা অনুভূতি জাগান, ভয়, রাগ বা গর্ব। আর যখন তুমি তাদের আবেগের সাথে যুক্ত হয়ে যাও, তোমার ভোট তাদের পক্ষে চলে যায়। মানুষ মনে রাখে না কি কি যুক্তি দিয়েছিল, তারা মনে রাখে কি তাদের কেমন অনুভব করেছে। কৌশল নম্বর 1, নীরবতার শক্তি। মনোবিজ্ঞান বলে চুপ থাকাই আসল শক্তি। ভাবো, হয়তো তোমার সাথেও এমন হয়েছে, কোনো ভুল হয়ে গেছে, মা জোরে চিৎকার করে গালিগালাজ করছেন, কিন্তু বাবার কাছে গেলে তিনি কিছুই বলেন না, শুধু চোখের দিকে একবার তাকায়, আর তোমার পুরো শরীর ভয়ে কেঁপে ওঠে। বাবার চুপ থাকা মায়ের গালিগালাজের চেয়েও বেশি ভয়ের, কারণ কেউ কিছু না বললে তোমার মন নিজেই হাজার চিন্তা করতে শুরু করে। মানুষ মনে করে যে বেশি কথা বলে সে শক্তিশালী, কিন্তু সত্যি হলো আসল শক্তি তার কাছে যে শোনে এবং পর্যবেক্ষণ করে। কিভাবে ব্যবহার করবে? বন্ধুর কাছ থেকে সত্যি বের করতে চাও? বলিও না সত্যি, শুধু বলো আমার সব জানা আছে, তারপর চুপ থাকো। যত বেশি চুপ থাকবে, তার অপরাধ বোধ এবং অস্থিরতা বাড়তে থাকবে, আর সে নিজেই সত্যি বলে ফেলবে। বিতর্কে জয়ী হতে চাও? চিৎকার করো না, শুধু চোখে চোখ রেখে হালকা হাসো। সে নিজেই তার কথাই দুর্বলতা অনুভব করে। নীরবতা তোমার উপস্থিতিকে শক্তি দেয়। যখন সবাই কথা বলছে, তখন চুপ থাকো, কম কথা বলো, তোমার প্রভাব বাড়বে। এই কৌশলগুলো সঠিকভাবে ব্যবহার করলে তুমি যে কারো মনে গভীর প্রভাব ফেলতে পারবে। তবে সব সময় মনে রেখো, এগুলো ভালো কাজে ব্যবহার করো, মানুষকে কষ্ট দেওয়ার জন্য নয়।